সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেটি হলো দ্য গুড মুসলিম। তো উপন্যাসটি দেখে মনে হতে পারে এটা হয়তো কোনো বাইরের দেশের উপন্যাস হবে, কিন্তু না, এটা আমাদের দেশীয় উপন্যাস এবং এটা আমাদের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে কাহিনী নিয়ে এই উপন্যাসটি তৈরি করেছেন হলো তাহমিমা আনাম। তো আমরা চলে যাই কাহিনী সংক্ষেপে। প্রথমে আমরা জানব এই উপন্যাসটির যে লেখিকা আনাম সম্পর্কে। তাহামিমা আনাম যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী লেখিকা। তিনি বাংলাদেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও মানবাধিকার সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনামের মেয়ে। লেখক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদের নাতনি। তাহমিনা আনাম প্রথম বাংলাদেশী যিনি ইংরেজি ভাষায় উপন্যাস রচনার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার ইংরেজি ভাষায় লেখা ত্রয়ী উপন্যাসের দ্বিতীয় পর্ব দ্য গুড মুসলিম। আমরা জানি ত্রয়ী উপন্যাস মানে 3 খণ্ডের উপন্যাস। তো এই 3 খণ্ড উপন্যাসের দ্বিতীয় পর্ব দ্য গুড মুসলিম এটি হচ্ছে প্রথম প্রকাশ পায় হচ্ছে 2011 সালের মে মাসে। প্রথমটি এ গোল্ডেন এজ, মানে প্রথম খণ্ডর নাম ছিল এ গোল্ডেন এজ, এটাও আসতে পারে এক্সামে। সেটাও তাহমিমা আনামেরই লেখা, 2007 সালে উনি লিখেন এটা। তারপরে তৃতীয়টির নাম হলো বোনস অফ গ্রেস, তো এটাও আসতে পারে। এগুলো সবই ইংরেজিতে তিনি লিখেছেন, নামগুলো ইংরেজিতে। যেগুলো নাম ইংরেজিতে হবে সেগুলোই বুঝতে হবে যে তাহমিমা আনামের লেখা। এই 3টি ত্রয়ী উপন্যাস হলেও প্রত্যেকটি আলাদা উপন্যাস হিসাবেও সুপাঠ্য। এখন আমরা যাব উপন্যাসের সংক্ষিপ্ত বর্ণনা দ্য গুড মুসলিম এর। তো দ্য গুড মুসলিম উপন্যাসটির বিষয়বস্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের সামাজিক মানসিক অবস্থা যা তুলে ধরা হয়েছে। লেখিকার প্রথম উপন্যাস এ গোল্ডেন এজের কেন্দ্রীয় দুই চরিত্র সোহেল ও মায়া যুদ্ধোত্তরকালে যাপিত জীবন বর্ণনার মধ্য দিয়ে। তো এখানে প্রধান দুটা চরিত্র, এই দুটা চরিত্রের নাম হলো সোহেল এবং মায়া। তো মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া একটি পরিবারের মানুষের উপরে যুদ্ধ কি অভিঘাত রেখে গেছে সে গল্পই বলা হয়েছে উপন্যাসে। এই গোল্ডেন এজ উপন্যাসের একই মতাদর্শাবলম্বী ভাই বোন সোহেল ও মায়া জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সোহেল ছিল একজন গেরিলা যোদ্ধা আর মায়া স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিল পশ্চিমবঙ্গের শরণার্থী শিবিরে। কিন্তু যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে তাদের বদলে যাওয়া মানসিক অবস্থার আলোকে ভাই বোনের বিপরীতমুখী জীবনযাপনের কাহিনী নিয়ে রচিত হয়েছে দ্য গুড মুসলিম উপন্যাসটি। সিলভির মৃত্যু দিয়ে দ্য গুড মুসলিম উপন্যাসের শুরু হয়। এই উপন্যাসে দুটো সময় সমান্তরালে চলছে, একদিকে 1984 সাল থেকে আরেকদিকে 1971 এর পরবর্তী সময়। 1984 সালে মায়া 7 বছর পরে বাড়ি ফেরে। এই 7 বছর সে ঘুরে বেরিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত। শেষে থিতু হয়েছিল রাজশাহীতে। তারপর সিলভির মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরা মায়া। অন্যদিকে যুদ্ধ শেষে বাড়ি ফেরার পথে পাকিস্তানি সেনাদের এক পরিত্যক্ত ব্যারাকে একজন নারীর সাক্ষাৎ পায় সোহেল। পিয়া নামের সেই মেয়েটিকে সে তার বাড়িতে পৌঁছে দেয়। ফিরে আসার সময় সোহেল তাকে নিজের ঠিকানা লেখা এক টুকরো কাগজ নিয়ে আসে। এদিকে অন্তঃসত্ত্বা পিয়াকে তার পরিবার গ্রহণ করতে চায় না। পিয়া সোহেলদের বাড়িতে এসে উপস্থিত হয়। রেহানা তাকে আশ্রয় দেন, কিন্তু পিয়াকে নিয়ে সোহেলের মাঝে কোনো একটা দ্বন্দ্ব চলে। এর মধ্যে একদিন পিয়া হঠাৎ করে চলে যায় যেমন সে এসেছিল। সেই নারী পিয়ার গল্প সোহেলকে বাকিটা জীবন তাড়া করে বেড়ায়। সোহেল ও মায়া যুদ্ধ থেকে ফেরে, কিন্তু যুদ্ধের স্মৃতিগুলো তাদের তাড়া করে। যুদ্ধের পরের দিনগুলোতে অনেকগুলো ঘটনা ও বিষয় একসঙ্গে মিলে সোহেলের মনোজগতে একটা সংকট তৈরি করে। মুক্তিযুদ্ধের সময় তারা সামনে ছিল বিরাট একটি লক্ষ্য, আর সেই লক্ষ্য অর্জনের জন্য সে যুদ্ধ করেছে, অনেক কিছু দেখেছে। তারপরে যুদ্ধ শেষ হলে সে ভেবে পায় না জীবনটা নিয়ে কি করবে, তার জীবনের লক্ষ্য কি। সোহেল একটি মেয়ের
প্রেমে পড়ে কিন্তু তার সাথে বিয়ে হয় না, এটা নিয়ে তার মনে গভীর বিষাদ সৃষ্টি হয়। দেশের পরিস্থিতি তাকে উৎসাহিত করে না, সব মিলিয়ে সে জীবনের অর্থ হারিয়ে ফেলে। একটা গভীর মনস্তাত্ত্বিক সংকটে পড়ে যায় সে। তার জীবন বদলে যেতে শুরু করে এবং ভীষণভাবে বদলে যায়। সে জীবনের মানে খুঁজতে থাকে এবং ধর্মের দিকে ঝুঁকে পড়ে। ধর্মকে শেষ অবলম্বন হিসেবে গ্রহণ করে, সঙ্গী হিসাবে গোঁড়া ধার্মিকদের পছন্দ করে, তাবলিগ জামায়াতে যায়। একসময় সে নিজেও গোঁড়া ধার্মিক হয়ে যায়। ধর্ম সাধনার বাইরে তার সব অস্তিত্ব সে মুছে ফেলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সোহেল নামের যে ছেলেটি এখানে আছে, তো উনি হচ্ছে যুদ্ধের পরবর্তী সময়ে, মানে যখন যুদ্ধ শুরু হয় তখন তো প্রত্যেকের একটি লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করা। কিন্তু যখন স্বাধীনটা অর্জন হয়ে যায়, তারপরে মানে সে একটা মানুষ যখন যুদ্ধে যায় সে কিন্তু তার জীবনের পরোয়া না করেই সে যায় এবং তার লক্ষ্য একটাই থাকে যে আমরা দেশকে স্বাধীন করব। তো এই সোহেল ছেলেটি দেশকে স্বাধীন করার পরে তার জীবনের লক্ষ্য হারিয়ে ফেলে এবং তাছাড়াও তার কিছু বিষয় এখানে ঘটে। এবং এই সব ঘটনায় সে খুবই মানে পীড়াদায়ক অবস্থায় পড়ে যায়। এর ফলে সে চিন্তা করে এবং যে কিভাবে আসলে নিজেকে একটি শান্তিপূর্ণ পরিবেশে স্থির করা যায়, এজন্য সে ধর্মকে শেষ অবলম্বন হিসেবে গ্রহণ করে এবং সে খুবই ধার্মিক হয়ে যায়। অন্যদিকে মায়া যুদ্ধের সময় সম্পূর্ণ স্বাধীন একজন মেয়ের মতো কাজ করেছে। সে অ্যাম্বুলেন্স চালিয়েছে, চিকিৎসকদের সহযোগিতা করেছে। যুদ্ধের পর সে তার সেই আদর্শ ধরে রাখতে চায়। আধুনিক আদর্শবাদী শিল্পরসিক কেতাদুরস্ত যুবক সোহেলের এভাবে বদলে যাওয়া মায়া কোনোভাবেই মেনে নিতে পারে না। এখান থেকে সোহেলের সাথে মায়ার দ্বন্দ্ব শুরু হয়। তো এখানে যে মায়া, সোহেলের বোন, যে মেয়েটি সোহেলের বোন, সে হচ্ছে মানে একটু স্বাধীন চেতা টাইপের মেয়ে। এজন্য সে সোহেলের যে এই ধর্মভীরুতা, সে কোনোভাবেই সেটা মেনে নিতে চায় না, যে খুবই ধার্মিক হয়ে যাওয়া, সে এটা মেনে নিতে চায় না। তো মায়া সোহেলকে বলে, আমরা তো ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, তুমি কেন ধর্মের দিকে ঝুঁকে পড়লে? সোহেল জবাব দেয়, তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? আমি তো ধর্মের কাছে শান্তি পাচ্ছি। মায়া সোহেলকে ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এক পর্যায়ে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যায়। গ্রামে গিয়ে চিকিৎসা কেন্দ্র খোলে, গ্রামীণ নারীদের সেবা করে, জীবনকে অর্থবহ করে তোলার প্রয়াস চালায়। 7 বছর পর ফিরে আসে ভাইয়ের স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে। মানে সোহেলের স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে সে ফিরে আসে। দুই বিপরীত মানসিকতার ভাই বোনের তীব্র মনস্তাত্ত্বিক সংঘাত, এক রক্তক্ষয়ী যুদ্ধের সুদীর্ঘ ছায়া, আদর্শবাদিতা, ধর্মবিশ্বাস, পারিবারিক বন্ধন ও সময়, ভাই বোনদের দ্বন্দ্বমুখর ভালোবাসার এক অনন্য কাহিনী, দ দ্য গুড মুসলিম। একটা সময় মায়াও একই পরিস্থিতিতে পড়ে। অপরাধ বোধের কারণে প্রচন্ড মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে সময় পার করে। সোহেলের কাছে ক্ষমা চায়। সোহেল তখন শান্ত গলায় বলে, আমি কেউ না, তিনি সর্বময় ক্ষমাশীল, মানে আল্লাহর কথা বলেন, এবং তার কাছে সমর্পিত হলে ক্ষমা পাওয়া যায়। তখন মায়া বুঝতে পারে সোহেল কেন এত সমর্পিত। মায়ের সমর্পণ সমাজসেবার মধ্যে। যুদ্ধে মানসিকভাবে বিধ্বস্ত সোহেল বাঁচার একমাত্র অবলম্বন হিসেবে ধর্মকে আঁকড়ে ধরে আর মায়া মানব সেবার উদ্দেশ্যে বেছে নেয় স্বেচ্ছা নির্বাসনের জীবন। তাদের জীবনের গল্প বলা ছলে লেখিকা 80-র দশকের বাংলাদেশের রাজনীতি ও সমাজে ধর্মীয় প্রভাব বেড়ে ওঠার ছবি এঁকেছেন। একই সমাজে ধর্মনিরপেক্ষ মানবতাবোধ, ধর্মীয় আধ্যাত্মবোধের পাশাপাশি অবস্থানের গল্প বলেছেন। উপন্যাস পড়ার সময় বোঝা যায় লেখিকা প্রাসঙ্গিক বিষয় নিয়ে অনেক পড়াশোনা করেছেন। জানা যায় এজন্য তিনি ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ অঞ্চলের অনেক মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছেন, অনেক মুক্তিযোদ্ধার স্মৃতি পড়েছেন। তার লেখায় ধানমন্ডি, গুলশান, শহীদ মিনারের বর্ণনা এসেছে, তাবলিগ জামায়াতের কথা এসেছে, ধর্মীয় অনেক ঘটনাবলীর উল্লেখ আছে। বোঝা যায় উপন্যাসের প্লট সাজাতে তাকে অনেক সময় দিতে হয়েছে। উপন্যাসে সোহেল ও মায়ার মা রেহেনা হক চরিত্রকে তেমন সক্রিয় দেখা যায় না, তবে কিছু কিছু জায়গায় বিশেষ কিছু কর্মকাণ্ডে তার ব্যক্তিত্ব প্রকাশ পায়। রেহানা হক লিভার ক্যান্সারে আক্রান্ত হয় এবং মায়া তার চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করে। কেমো দেওয়ার জন্য রেহানা হক একেবারে বিছানার সাথে মিশে গিয়েছিলেন, কিন্তু সোহেলের কোরআন খতম
ও জমজমের পানিতে রেহেনা হক সুস্থ হয়ে ওঠেন। চিকিৎসা